আপনাদের ডালগোপ্পার রেসিপি করে দেখাবো। ডালগোপ্পার রেসিপি করতে যাওয়ার জন্য লাগবে 250 গ্রাম ছোলার ডাল, হাফ মালা নারকেল, 100 গ্রাম মতো চিনি, আর 1 কেজি, আমি 1 কেজি আটার আন্দাজে বলছি। আর লাগবে আদা বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, মিষ্টি আর ভাজা মশলা। তাহলে আমি এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। হাফ মালা নারকেল আমি এতে দিয়ে দিয়েছি। আগে থেকেই 1 কাপ চিনি দিয়ে রেখেছি, আর 2টো ছোটো এলাচ আর অল্প 1 চামচ ঘি আমি এটাতে দিয়েছি। ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। যেটাকে বলে নারকেল নাড়ু করে যেরকম, ওরকমই কিছুটা আমি করে নেব। নারকেল নাড়ু তো পুরো অনেকক্ষণ ধরে করে, এটা একটু ওটা পুর দেওয়ার জন্য, ডালগোপ্পাটা পুর দেওয়ার জন্য, ডালের পিঠেটা, সেটার জন্য এটা আমি আগে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কনসেপ্টেই কিন্তু করতে হবে, একদম মানে হালকার ওপরে একটু করে নিচ্ছি। এবার আমার এটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। এই দেখুন বন্ধুরা, 250 গ্রাম ডাল আমি এটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এটা কিন্তু অবশ্যই ছোলার ডাল দিয়েই হয়, আর অনেকে মুগের ডালে করে, কিন্তু ছোলার ডালে বেশি টেস্টি হয়। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি ডালটাকে সাঁতাল দিয়ে দেবো। তার জন্য লাগবে, এতে আমি তেল দিয়ে দিচ্ছি। 250 গ্রামের তেলে, 250 গ্রাম ডালে আমার 4 চামচ, বড় চামচে 4 চামচ তেল দিলাম। এতে একটু দিয়ে দিলাম গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, আপনারা পারলে একটু হিংও দিতে পারেন এটাতে। হিংটা দিলে টেস্টটা ভালো হয়, তো আমি হিংটা দিলাম না। আমি এবার এটা একটু ডালটাকে ভালো করে, তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হওয়ার পরে আমি ফিরে আসছি। এতে আমি একটু আদা বাটা দিচ্ছি। এতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট আমি করে রেখেছিলাম মিক্সিতে, ওটা আমি দিয়ে দিলাম। এবার দেব হলুদ, 1 চামচ হলুদ দিলাম। এক চামচ নুন দিলাম। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা বেটে দিলে আর দিতে হয় না, তবু আমি এটা দেখতে সুন্দরের জন্য দিলাম। আর ডালটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এটা আপনারা পরেও দিতে পারেন, 2 চামচ মতো চিনি লাগবে, চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষে নেব। ডালটার মশলাটা কষার উপরে কিন্তু ডিপেন্ড করবে ডালটা কেমন টেস্টি হবে। আপনারা অবশ্যই যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষে নেবেন। মশলা আমার কষা হয়ে গেছে, এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব। ডালটা কিন্তু কাঁটা দেবার দরকার নেই, এই ডালে একটু গোটা থাকলেই খেতে ভালো হয়। ডালটা কাঁটা দেবার দরকার নেই। আপনারা এরকম ডালটা যখন টকবক করে ফুটে উঠবে, তারপরের প্রসেসটা আমি বলছি কি করতে হবে। আগে থেকে মেখে রেখেছিলাম, এবার একটু হাতে তেল হাত করে
আমি হাতাটা ভালো করে ঠেসে নিয়েছি। এরকম স্টাইল হবে যেটা আঙুল ঢোকালে যেন পুরো হয়ে যায়। আটাটা খুব সুন্দর করে মাখতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। এবার আমি লেচি কেটে আমি জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে প্রসেসটা করতে হবে। এইভাবে লেচিটা কাটতে হবে, কেটে লেচির মতো করতে হবে। তারপরে এটাকে এরকম করে বাটির মতো আকার করতে হবে। তারপরে এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটাকে এভাবে দিতে হবে। আপনারা এটা মিষ্টি দিয়েও ভেতরে পুর দিতে পারেন, বা যারা সুগার পেশেন্ট তারা আলু সিদ্ধ করে আলুর তরকারি করেও পুর দিতে পারেন, বা ছানা কিছু করেও আপনারা পুর দিতে পারেন। পুরটা নানা রকমভাবেই দেওয়া যায়, তবে এই নারকেল পুরটা দিলে টেস্টটা ভালো হয়, পিঠেগুলোও দেখতে সুন্দর হয়। এরকমভাবে প্রসেসটা হবে, ঠিক পুলি পিঠে যেরকম হয় পুলি পিঠের মতোই কিন্তু দেখতে হবে। এরপরে আমি পরেরগুলো সমস্ত করে নিয়ে আবার আসছি। দেখুন বন্ধুরা, আমার 30টার মতো পিঠে হয়েছে। আমি এগুলো করে বানিয়ে নিয়েছি। ওদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ডালের মধ্যে এগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। আসুন তাহলে রান্নার দিকে যাই। এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়ে একদম গাঢ় হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেবো। এবার এটাকে আমাকে 5 মিনিট ফুটতে দিতে হবে। 5 মিনিট ফোটার পর আমি আসছি। জাস্ট এটা আটা যেহেতু কাঁচা, সেহেতু এটাকে 5 মিনিট ফুটতে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু কখনোই ময়দা দিয়ে করবেন না। ময়দা দিয়ে করলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, এই নরম ভাবটা থাকবে না। তাই যখনই ডাল গোপ্পা করবেন বা ডালের পিঠে করবেন আটা দিয়ে করবেন। আমি তাহলে একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে 2 মিনিট রাখবো। দেখুন বন্ধুরা, আমার এগুলো একদম হয়ে গেছে। আমি হাতা দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, তলার থেকে তুলছি, সব কটা হয়ে গেছে। এবার আমি নাবানোর আগে একটু ভাজা মশলা দিতে হবে। এটা ভাজা মশলা না দিলে আপনারা গরম মশলাও দিতে পারেন। ভাজা মশলার মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা আর ছোটো এলাচ। এটা আমি আগে থেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। এবার একটু ঘেটে দিচ্ছি। আর একটু ঘি দিয়ে দেব নামানোর আগে। এই ঘিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের খুশি।
যারা ঘি খেতে ভালোবাসেন তারাই দেবেন, নাহলে না দিলেও চলবে। আমি একটু দিয়ে দিলাম। এবার আমি একটুখানি আর ফোটাবো না, যেহেতু ভাজা মশলা দিয়ে দিয়েছি গন্ধটা উড়ে যাবে, এই জন্য আর ফোটাবো না, এইভাবে রেখে দেবো। আপনারা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। আর যারা নতুন আমার ভিডিওতে তাহলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আবার পরের কোনো একটা নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে দেখা করব।